মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন। বুধবার সন্ধ্যায় গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় 31 নম্বর জাতীয় সড়কের ধারে ফুটপাত দখল করে চলছিল ব্যবসা। এতে যাতায়াতের সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। গোটা রাজ্য জুড়ে ফুটপাত দখল সহ একাধিক বিষয়ে দখলমুক্ত করতে করা নির্দেশ দেন প্রশাসনকে। সেই নির্দেশ মতো বুধবার গোয়ালপুকুর পাঞ্জিপাড়ায় দখলমুক্ত করতে অভিযানে নামে মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এরপর যারা এই ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন তাদের দুদিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। যদি এই দুদিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিন আলমারি ব্যবসায়ী রাজ আলম কি বলেছেন শুনুন। রাজ আলম কি বললো? পুলিশ বললো যে 28 তারিখে আপনারা উঠায় নেবেন এখান থেকে দোকান। মানে আজকে আসছিল? আজকে কোথায় দোকানদারি করছে? লাগাই দেবো যেখানে সেখানে। আজকে কোথায় করতে? আজকে এখানে। হ্যাঁ, 2 দিনকার সময় দিল। আপনারা সরাই দিবেন? হ্যাঁ, 2 দিন পর আমরা সরাই নিব। কোথায় যাবেন, কি যাবেন? কোনখানে যেখানে পাবো চলে যাবো স্যার। কতখানি সমস্যা হবে? সমস্যা তো হবে, একটু করতে হবে। অন্যদিকে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ইনচার্জ রাজা সিংহ কি বলতে চেয়েছেন শুনবো। আজকে আমাদের এডিও সাহেব আসছিল, আজকে বললো যে রোড খালি হবে। আমরা 2 দিনের সময় নিলাম, 2 দিনের ভিতরে রোড খালি হবে। এডিও সাহেব মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, ওর ওয়ার্ডের আছে, ওর ওয়ার্ডের হিসাবে এডিও সাহেব এখানে আমাদের ভিডিও সাহেবও আসছিল। বলছি কতদিন থেকে এরকম দখল আছে? এটা দখল কি আমাদের দোকানপালা লোকালে ছিল, যখন করেছিল কোনো কাজকর্ম ছিল না, সেই জন্য দোকান করে থাকছিল সবাই। এখন কি ক্লিয়ার করা হবে এগুলো? হ্যাঁ, 28 তারিখ লাইভ ডেট আমাদের। 28 তারিখে না করলে ভেঙে দেওয়া হবে সব দোকান। এটা প্রশাসন নিজে ঠিক। সর্বোপরি গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের ভিডিও কৌশিক মল্লিক কি বলেছেন শুনে নেওয়া যাক। খালি করা হচ্ছে স্যার এখানে? না, আমি এখন কিছু বলতে পারবো না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। পাঞ্জিপাড়া খুব নোংরা এগুলো চলছে, আর এই দোকানগুলো সরানো হবে। 2 দিন টাইম দেওয়া হবে। স্যার মুখ্যমন্ত্রী অর্ডারের পরে কি এগুলো কি করা হচ্ছে স্যার? জেলা প্রশাসন আর সাব ডিভিশনাল অফিসার স্যারের অর্ডারে এই কাজগুলো হচ্ছে। আমরা এগুলো পরিষ্কার করছি। তবে বিষয়টি নিয়ে সরকারের পাশে থাকা উচিত জনস্বার্থেই, অন্যথায় মানুষের সমস্যা বাড়বে, বই কমবে না। উত্তর দিনাজপুরের ইসলামপুর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।